হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। ব্লগ ভিডিও বলতে কোনো কাজকর্মের ভিডিও না বন্ধুরা। এখন হচ্ছে আমের সিজন, এখন আমের সিজন। এখন কি কাঁচা আম মাখা না খেলে হয় বলো তো বন্ধুরা? শরীর অসুস্থতার কারণে কাঁচা আম মাখা এবছর শুধুমাত্র একদিন খেয়েছিলাম, তাও আবার সেই সন্ধ্যের পরে পরে রাত্রে। প্রত্যেক দিনই ইচ্ছে করে যে আম মাখা খাবো, আম মাখা খাবো, কিন্তু মা মেয়ে দুজনেই প্রচুর অসুস্থ। এখন যদি এই অসুস্থতার মধ্যে কাঁচা আম মাখা খাই তাহলে কিন্তু শরীর আরও অসুস্থ হয়ে যাবে। সবাই বলছিল যে কাঁচা আম মাখা খেও না, কারণ তোমরা ওষুধ খাচ্ছ মা মেয়ে, জ্বর, বমি, কাশি, ডায়রিয়া এসব হচ্ছে, মেয়ের গলা ব্যথা, সর্দি, জ্বর। তো এর জন্যে আম মাখা খাচ্ছিলাম না। তো কি করলাম, অবশেষে আজকে আর আমার মনটা মানলই না যে কাঁচা আমগুলো সব শেষ হয়ে যাচ্ছে। এখন তো আম পেকেই যাবে, কাঁচা আমের সিজন চলেই যাচ্ছে, একটা দিনও আম মাখা খেতে পারলাম না। এবছর কি আমার কপালে আম মাখা জুটবে না? তারপরে মনে না মনকে এত বুঝাচ্ছিলাম খাবো না খাবো না, তারপরও মন বারবার বলছিল, খেতে ইচ্ছে করছিল। আমগুলো যখন দেখি গাছের নিচ দিয়ে যখন যাই, দেখি যে বিশাল বড় বড় সাইজের আম পড়ে রয়েছে। যেহেতু এই কয়েকদিন থেকেই বৃষ্টি হচ্ছে, হালকা হাওয়া বৃষ্টি হচ্ছে, আর আমগুলো না গাছের নিচে বিছিয়ে বিছিয়ে পড়ে আছে। তো আমগুলো এতটা টক, কেউ খেতে চায় না, কেউ কুড়িয়েও নিয়ে যায় না আমগুলো। এই গাছটা হচ্ছিল, যে গাছের নিচের থেকে আম নিয়ে এসেছি, সেই গাছটা হচ্ছে আমাদের কাকা শ্বশুরের। তো আমি অবশেষে 3টে আম নিয়ে এসেছিলাম কুড়িয়ে। তো প্রচুর টক এই আমগুলো, খাওয়া না খাওয়া সমান, এত টক আম জীবনে প্রথম এই শ্বশুরবাড়িতে এসেই খেয়েছি। কেউ খেতে চায় না, পড়ে থাকলেও কেউ একটা আমও ধরে না এই গাছের, জানো? পাকলে পরেও খেতে পারে না। তো যখন পাকে তখন না ফেটে ফেটে পড়ে যায়, খাওয়ার পরিস্থিতিই থাকে না। আমগুলো হচ্ছে এরকম। তো অবশেষে আম মাখা করছি। দেখো, আম হচ্ছে আমাদের কাটা একদম হয়ে গেছে, মিশিংয়ে কেটে নিয়েছি একদম কুচু কুচু করে, আর মাখছি, আর মাখা দেখেই জিভে জল চলে আসছে, বারবার ইচ্ছে করছে খাই আর খাই। তো অবশেষে বরমশাই বাড়িতে ছিল না, মা মেয়ে মিলে চুপ করে কাঁচা লঙ্কা দিয়ে, লবণ দিয়ে, তারপর বেশি করে চিনি দিয়েছি। তোমরা তো দেখতেই পারলে কতগুলো চিনি দিয়েছিলাম, কারণ চিনি না দিলে এই আম খাওয়া একদম বেকার। আর কাসন্দ, তারপরে আরও কেউ কেউ আছে লঙ্কা বেটে এসব দিয়ে খায়। তো এসব দিয়ে একদমই খেতে পারবো না, কারণ প্রচুর শরীর অসুস্থ, আবার পেটের সমস্যা হয়ে যাবে। তার মধ্যে আমার তো গোলব্লাডার সার্জারি, তো অল্প কিছু 19 থেকে 20 করলেই পেটে হজম হয় না, গ্যাস হয়ে যায়, পেট ফেঁপে যায়, এরকম একটা পরিস্থিতি আসে। তো দেখো, মাম্মাকে দিয়েছি, আমিও টেস্ট করে নিচ্ছি। আমটা এত টেস্টি হয়েছিল বন্ধুরা। তো এখন যে আমি ভয়েস দিচ্ছি, মনে হচ্ছে যে আরও আম মাখা করি, আরও খাই। কিন্তু আম মাখা খাওয়ারও একটু পরিশ্রমেরও ব্যাপার আছে। আমটাকে ধুয়ে নিয়ে আসো, ঝোলো মেশিনে, তারপর করো, তারপরে হচ্ছে মাখা করো, তো অনেকটা সময়ের ব্যাপার, তাই না বলো? তো এই যে এখানে আরও চিনি দিয়ে নিলাম, কারণ চিনি হচ্ছিল না, আমটা বেশি টক লাগছিল। তারপরে হচ্ছে আরও বেশি করে চিনি দিয়ে নিলাম। আর আম খেতে খেতে মনে পড়ে গেল হচ্ছে মেয়েবেলার কথা। যখন বাবার বাড়িতে ছিলাম, আমার বাবার বাড়িতে কোনো সব কিছু ফলের গাছ ছিল যখন আমার ঠাম্মারা ছিল। তো প্রচুর অনেকগুলো আম গাছ ছিল, বিশাল বড় বড়, আর আমগুলো না প্রচুর মিষ্টি মিষ্টি ছিল। তো প্রত্যেক দিন এক বিশাল বড় গামলা দিয়ে 1 গামলা করে আম পড়তো, জানো, বৃষ্টির দিনে। তো আমগুলো কুড়িয়ে রাখতাম, আর গাছের নিচে যখন আম বানাতে বসতাম, তখন চারপাশের যে বৌদিরা, পিসিরা আছে, তো সবাই এসে বলতো কি, বেশি করে বানাও, বেশি করে বানাও। একদম গাছের নিচে 1 গামলা আম, বড় বালতি দিয়ে 1 বালতি জল নিয়ে, বেশি করে চিনি, লবণ, লঙ্কা নিয়ে আর হচ্ছে বানাতাম। আর চারিপাশে বৌদিরা সবাই বসে বসে গল্প করতো, মাও ছিল আর আমরাও ছিলাম, আমরা ছোটরাও ছিলাম। তো তখন 1 গামলা করে হাঁড়ি আম মাখতাম, তো সেই গল্পটাই তোমাদেরকে বলছি। তো সবাই তখন কিসের মধ্যে আম খেতাম জানো? কচু পাতা বলে না, অনেকগুলো কচু পাতা নিয়ে নিতাম। তো কচু পাতার মধ্যে বসে বসে সবাই মিলে আম খেতাম। তো সেই আম গাছের নিচে বসে বসে আম খেতে খেতেই মনে করো আমাদের 1.5-2 ঘন্টা চলে যেত। তো সেই কথাটা মনে পড়ে গেছে। তো শ্বশুরবাড়িতে আসার পর থেকে সেরকম আর হয় না। কেউ আম মাখাও খায় না, মনে করো কেউ জলপাই মাখাও খায় না।
তো আমি আর আমার মেয়ে তো কখনোই টক খেত না, জানি না এবছর কি হয়েছে। বলছিল যে মা আম মাখা খাবো, এতদিন না ও বুঝতোই না, মানে এই আম বলো, তেঁতুল বলো, জলপাই, এগুলো এসব কিছুই খেত না। টাটা।